ক্ষত, একটা ক্ষত যখন সেরে যায় সেই ক্ষতটা কিন্তু একটা তার দাগ রেখে যায়, চিহ্ন রেখে যায়, চিহ্ন রেখে যায়। এখন আসলে সেই ক্ষতটার ধরন, সেই ক্ষতটার রং, তার শরীরের স্বাভাবিক পার্শ্ববর্তী চামড়ার সাথে সেটা কি উঁচু নাকি নিচু, ক্ষতটা কি সরু নাকি অনেক প্রশস্ত, এই নানান ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কিন্তু নন সার্জিক্যাল এবং সার্জিক্যাল পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। নন সার্জিক্যাল পদ্ধতিগুলোর মধ্যে আমাদের সবচেয়ে প্রচলিত হচ্ছে যে লেজার রিসারফেসিং। সেটা হচ্ছে যে বিভিন্ন দাগ বা স্কারের জন্য লেজার অনেক ক্ষেত্রে আমাদের ফলাফল দিয়ে থাকে, কিন্তু দাগটা যদি অনেক বড় হয়ে থাকে, সেটি যদি স্বাভাবিকের তুলনায় নিচু থেকে থাকে, সেক্ষেত্রে আমরা লেজার এর বাইরেও আমরা ফ্যাট গ্রাফটিং, আমরা একটি প্রচলিত একটি পদ্ধতি। আর বিভিন্ন সময় আমরা একটি ক্ষতর পরবর্তী দাগ থাকে, সেই দাগের ক্ষেত্রে আমরা আবারও সার্জারির দিকে যেতে পারি, যাতে করে একটি প্রশস্ত কোনো দাগ থাকলে সেটিকে অনেক সরু একটি দাগে পরিণত করা যায় এবং পরবর্তীতে অনেক নন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে দাগটা অনেক সূক্ষ্ম হয়ে যাবে, যাতে করে তিনি দৃশ্যমান কোনো দাগ রয়েছে কিনা রয়েছে সেটা আশা করি কেটে যাবে।